নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিকম প্রোডাক্ট অ্যান্ড প্রাইসিং ম্যানেজমেন্টের সাজেশন দিচ্ছি সেমিস্টার 3। এখান থেকে আশা করছি তোমরা অবশ্যই কমন পাবে। সাথে মান 2 এর প্রশ্ন যেগুলোর উত্তর আমি তোমাদের দিয়ে দিচ্ছি। মান 2 এর যে প্রশ্নগুলো আমি তোমাদের দিয়েছি সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো তোমাদের পড়তেই হবে। তবে মান 2 এর ক্ষেত্রে তোমাদের আমি বলছি পারলে এক্সট্রা শর্ট কোশ্চেন পড়ে যাবে, তবে যেগুলো দিয়েছি সেগুলো একটাও বাদ দেবে না, সেগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবারের পরীক্ষার জন্য। নতুন সাবজেক্ট, ভালো মতন পড়ো, আশা করছি এই সাজেশন থেকেই তোমরা ভালো কমন পেয়ে যাবে। তো প্রথম ইউনিট থেকে পড়বে মান 5-এর জন্য পণ্যের সংজ্ঞা ও বৈশিষ্ট্য আলোচনা করো, পণ্যের শ্রেণীবিভাগ ব্যাখ্যা করো, প্রোডাক্ট মিক্সের উপাদানগুলি কি কি, বিসিজি ম্যাট্রিক্স কি এর গুরুত্ব ব্যাখ্যা করো, প্রোডাক্ট লাইফ সাইকেল পিএলসি কি এবং এর প্রধান বৈশিষ্ট্য কি। ঠিক আছে, প্রথম ইউনিট থেকে মান 5-এর জন্য এগুলো পড়বে। পণ্যের স্তরসমূহ ব্যাখ্যা করো এবং উদাহরণ আলোচনা করো, পিএলসি এর বিভিন্ন পর্যায় এবং প্রতিটি পর্যায়ে গ্রহণযোগ্য কৌশল ব্যাখ্যা করো, বিসিজি ম্যাট্রিক্সের ধারণা ব্যাখ্যা করো, এটি কিভাবে পণ্যের কৌশল নির্ধারণে সহায়তা করে ব্যাখ্যা করো, পণ্যের মিশ্রণ কি, এটি কিভাবে একটি সংস্থার বাজার কৌশল নির্ধারণে ভূমিকা রাখে। অবশ্যই প্রথম ইউনিট ভালো করে পড়বে। প্রথম ইউনিট থেকে একটা মান 5 এবং মান 10 অবশ্যই কমন পাবে। নেক্সট ইউনিট 2, নতুন পণ্যের সংজ্ঞা দাও। এই যে প্রশ্নটা রয়েছে এইটা কিন্তু বড় প্রশ্নের সাথে যুক্ত হতে পারে। নতুন পণ্য উন্নয়নের ধাপগুলি কি কি, পণ্যের গ্রহণ প্রক্রিয়া কি, টেস্ট মার্কেটিংয়ের সুবিধা অসুবিধা কি, ব্র্যান্ডিংয়ের গুরুত্ব বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। এর মধ্যে মান 5, মান 4 খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। মান 10-এর জন্য পড়বে নতুন পণ্য ব্যর্থতার প্রধান কারণ আলোচনা করো, প্যাকেজিংয়ের বিভিন্ন কৌশল ও তার গুরুত্ব ব্যাখ্যা করো, ব্র্যান্ডিং কি, ব্র্যান্ড পজিশনিং এবং ব্র্যান্ড রিপজিশনিং কৌশল ব্যাখ্যা করো। শিল্প উদ্ভাবনের বিস্তার কি, এটি ব্যবসার উপর কিভাবে প্রভাব ফেলে। এখানে 4টে প্রশ্নের মধ্যে মান 3, মান 2 এবং মান 1 বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। ইউনিট 3 থেকে পড়বে মূল্য নির্ধারণের সংজ্ঞা ও গুরুত্ব কি, মূল্য নির্ধারণের প্রধান বৈশিষ্ট্যগুলি কি, মূল্য নির্ধারণের উদ্দেশ্য আলোচনা করো, মূল্য কার্টেল কি, ভারতীয় প্রসঙ্গে মূল্য নির্ধারণের প্রধান চ্যালেঞ্জ বা বাধা কি। মান 10-এর জন্য এই অধ্যায় থেকে ইউনিট 3 থেকে পড়বে মূল্য নির্ধারণের কার্যকারী উপাদানসমূহ আলোচনা করো। নেক্সট, মূল্য নির্ধারণের পদ্ধতিগুলি কি আলোচনা করো, গ্রাহকের ক্রয় সিদ্ধান্ত প্রক্রিয়ার মূল্যের ভূমিকা ব্যাখ্যা করো, মূল্য নির্ধারণ প্রক্রিয়ার এর প্রধান ধাপসমূহ আলোচনা করো। এগুলো খুব ভালো করে পড়বে। এগুলো হলো মান 10 আর মান 5-এর। মান 2 এর সাজেশনটা এখন দেখে নাও।